দ্রব্যমূল্য মাননীয় ডক্টর ইউনূস সাহেব ওনাকে অনেক মানুষের দোষারোপ করে, ঠিক না? ওগুলো আস্তে আস্তে নিমন্ত্রণে আসতে হবে। আমরা হুট করে শ্যুট নিতে চাই, আমরা হুট করে শ্যুট নিলে হবে না। আমরা চাই সমস্ত কিছু নিমন্ত্রণের ভিতরে আসুক। হ্যাঁ, আমরা অনলাইনে দেখি, টিভিতে দেখি, ফেসবুকে দেখি সমস্ত কিছুর দাম কমে গেছে, কিন্তু এখানে আইয়া দেখা যায় ওগুলার দাম ঊর্ধ্বমুখী। তার কারণ আছে। আমি একজন যে শুধু ব্যবসা করি তা না, আমিও কিনা খাইতে হয়। আমি যেমন বিক্রেতা তেমন আমি খরিদ করে নেওয়ালাও, আমি খরিদ করেও খাইতে হয়। আমরা কিছু কিছু পেঁয়াজ রসুনের দামের খান্দাত গেলে নিজেরা হিমশেম খাই। 115 টাকা 120 টাকা কেজি, আর ওটা আমরা ফেসবুক আইডি শুনি 60 টাকা 70 টাকা কেজি। কেন অত ডিফারেন্স কেন? না, সত্যি কি ফেসবুকের যে খবরটা প্রচার করা হয় সেটা সঠিক, না আমরা ওটা সঠিক? লাল মুরগ প্রতি পিস 620 টাকা, আর আপনার হলো সোনালি প্রতি পিস 220 টাকা আছে, 280 টাকা আছে, আর আছে আপনার ফাঁকি আছে 35 টাকা 40 টাকা। কক ছোটোটা আপনার 160 টাকা, বড় হইলো 220 টাকা। আপনার ব্রয়লার মুরগি প্রতি কেজি 165 টাকা। যে মানুষে অনলাইনও মাতামাতি করে যে মুরগ দাম কমছে, কিন্তু আহামরি কোনো কিছু দাম কমছে না। সীমিত অল্প কমছিল, এখন বর্তমানে দাম বাড়তি, আগের চাইতে বাড়তি। আগে বলার আসলে কেজি 150 টাকা, বর্তমানে রেট 165 টাকা। তাহলে দেখা গেছে কি আপনার প্রতি কেজিতে 15 টাকা বাড়ছে দাম। আর ওই লিগে আপনার সেলার আপনার 700 টাকা এবার উন্নত মান। অনলাইনে যেগুলো মূলত দাম দিয়া দেয় এগুলো মালে আর দামের সমান থাকে না। যেমন আপনার ফটো তুলে আপনার দেখাই নিলে বাস্তবতা এগুলা মিল থাকে না। লাগিয়ে আমরা মানুষকে দেখিয়া সুন্দর করি যাচাই করে নিতে পারে। নিম্ন সময়ে বাজার শীতল হওয়ার কারণে মনোরগা গরু মাংস আমরা মানে রেট হলো 750 টাকা। তখন খাঁচা মাল এটা বাঙ্গিয়া ছিল বেচা লাগে, তাই 730 টাকা আমরা বেচি। এতে দেখা যায় কিছুদিন আগে আপনার অনলাইনও না কিতা লাইনেও মাঝে একটা দৃশ্য দিছে, যে কোনো মাংস আইয়া খয় বা মাংসর দাম তো কমে গেছে। আসলে এটা বুয়া কথা, মাংসের কোনো দামও অত কমছে না। কেজিতে 100 টাকা কমলে এটা কোনো দিন সম্ভব না। আর এটা যারা করছে এটা আমরা ব্যবসায়ীদের তারা ফেটে লাত মারে, আসলে এটা করা ঠিক নয়। আর আশা করি তারা যেন এটা ভবিষ্যতে ধরনের না করাটাই সবচেয়ে ভালো জিনিস। আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, আমরা যদি একটা মাছ ধরে একটা পুঁটি মাছ আমরা কিনে খাইতে হয়, আমরা মাথা দিই না। পুঁটি মাছের দাম যেখানে আমরা 500 টাকা 250 টাকা 300 টাকা কেজি খাই, সাদা মাছ 600 টাকা 700 টাকা কেজি খাই। অত দাম জিনিসের আর তোমরা খালি ফকিতা দাম কমে গেছে ফুলবাজি দাম কমে গেছে। যা বুঝি মালের দোকানও দেখো এইখানের দাম কিনা, যা মাছ বাজারও দেখো এইলার দাম কিনা, কোনো জিনিসের দাম কমছে না, সবটার দাম বাড়ে। দর্শক, বাজারে নিয়ে অপ্রীতিকর অবস্থা সব জায়গায় বিরাজমান। সোশ্যাল মিডিয়াতে সবাই দেখছেন যে বাজারে জিনিসপত্রের দাম অনেক কমেছে, কিন্তু এর বাস্তব চিত্র একটু ভিন্ন। আমরা সিলেটের এই বাজারে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে বাজারে আসলে জিনিসপত্রের দাম কমেছে কি না। মূলত বাজারে আসার পরে আমরা যেটা বুঝতে পারলাম যে জিনিসপত্রের দাম কমেনি, বরঞ্চ তুলনামূলকভাবে একটু বেড়েছে। এবং এই মূল্য বৃদ্ধি এটা নিয়ন্ত্রণে আনতে সরকারের একটা নির্দিষ্ট সময় প্রয়োজন, হুট করে এটা হবে না। সাধারণ জনগণের একটাই চাওয়া যে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে আসবে। দর্শক, আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।